আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের ইআরপি ব্যবহার করে কিভাবে সেল এবং পারচেস করা যায়। আমরা আমাদের ইআরপির মাধ্যমে চাইলে আমাদের সেলকৃত আইটেম রিটার্ন এবং পারচেসকৃত আইটেম রিটার্ন করতে পারি। তো চলুন দেখে আসি আমাদের রিটার্ন পলিসিটা কিভাবে কাজ করে। সো রিটার্ন করার জন্য, কোনো আইটেম রিটার্ন করার জন্য প্রথমে আমরা রিটার্ন মেনুতে ক্লিক করব। তারপরে আমরা সিলেক্ট করব পারচেস রিটার্ন করতে চাই না সেল রিটার্ন করতে চাই। আমরা প্রথমে পারচেস রিটার্নটা দেখে আসি, তাহলে পারচেস রিটার্নে ক্লিক করব। আমাদের পারচেস রিটার্নের পেজটা চলে আসছে। এখন এখানে আমাদের পারচেসের যে নাম্বার আছে, অর্ডার নাম্বার, সেই পারচেসের নাম্বারটা এন্টার করতে হবে। সো সেটা দেখে আসার জন্য আমরা প্রথমে পারচেসে যাই, ম্যাটেরিয়াল রিসিভে গেলাম। এখান থেকে আমরা একটা পিও নাম্বার নিয়ে নিচ্ছি, অর্থাৎ রিসিপ্ট নাম্বার। সো আমি রিসিপ্ট নাম্বারটা কপি করলাম, আবার রিটার্নে গেলাম, পারচেস রিটার্নে গেলাম, এই নাম্বারটা এখানে পেস্ট করছি, সার্চ করতেছি। সার্চ করলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওই পারচেসকৃত আইটেমটা চলে আসছে। এখানে আমরা রিটার্ন ডেটটা বসিয়ে দিব। সো আজকের ডেট দিয়ে দিলাম। আমরা রিজন দিয়ে দিতে পারি ইচ্ছা মতো। সো ডিফেক্টিভ প্রোডাক্ট, এখানে আমি কোন আইটেমগুলো, এখানে আমাদের মাল্টিপল আইটেম থাকলে আমাদের মাল্টিপল আইটেম এখানে শো করবে। সো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি কোন আইটেমটা কতটুকু রিটার্ন করবে। সো আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করছি, যেহেতু আমাদের পারচেসটা একটা আইটেমের উপর ছিল তাই এখানে একটা আইটেম শো হচ্ছে। এবার আমি বলে দিলাম যে এই ফুল ইনভয়েসটা আমি রিটার্ন করতেছি। সো সাবমিটে ক্লিক করছি, আর রিটার্ন সাকসেসফুল। এবার আমরা পারচেস রিটার্ন লিস্টে যাচ্ছি। এখানেও সেম, আমাদের প্রিন্টের একটা অপশন আছে যেখান থেকে আমরা ইনভয়েস ভিউ করে প্রিন্ট করতে পারি। আমরা চাইলে অ্যাপ্রুভ করতে পারি অথবা ডিলিট করতে পারি। আমরা যদি অ্যাপ্রুভ করতে চাই পারচেস রিটার্নটা, তাহলে আমরা অ্যাপ্রুভ বাটনে ক্লিক করব। এবার চলুন দেখে আসি কিভাবে আমরা সেল রিটার্ন করতে পারি। সেল রিটার্ন করার জন্য আমরা আগে সেল নাম্বারটা কপি করে নিয়ে আসি। সো ম্যানেজ সেলে গেলাম, ম্যানেজ সেল থেকে আমরা সেল ইনভয়েসের নাম্বারটা কপি করলাম। এবার আমরা রিটার্নে গেলাম, সেল রিটার্নে ক্লিক করলাম। সেম পারচেস রিটার্নের মতোই সেল রিটার্নে আমরা আমাদের নাম্বারটা বসালাম। এবার সার্চে ক্লিক করলাম, আমাদের ইনভয়েসটা চলে আসছে। এখান থেকে আমরা নির্দিষ্ট প্রোডাক্টটা সিলেক্ট করে রিটার্ন ডেট বসিয়ে রিটার্ন ডেট দিয়ে আমরা সাবমিট করতে পারি। আমরা সাবমিট করলে পারচেস রিটার্নের মতোই সেল রিটার্নে একটা লিস্ট পাবো। আমরা লিস্টে যেয়ে আমরা অ্যাপ্রুভ করতে পারি, ডিলিট করতে পারি এবং প্রিন্ট প্রিভিউ দেখতে পারি। সো এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারি। এই ছিল আমাদের রিটার্ন। পারচেস রিটার্ন আমরা দেখেছি, আমরা সেল রিটার্ন দেখেছি। সো আমাদের ইআরপি ব্যবহার করে সহজে পারচেস এবং সেল রিটার্ন করতে পারবেন।